We want justice. 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 নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা হলো ডেলিভারি বয়। এখনকার দৈনন্দিন জীবনে আমরা সবাই জানি 100%-র মধ্যে 90% মানুষ অনলাইনের মাধ্যমে সব কিছু কেনাকাটা সব কিছু অনলাইনের মাধ্যমে হয়। তো যারা ডেলিভারি ম্যান, যারা ডেলিভারি করে আর কি, তো আমরা কি এত ভেবেছি কোনোদিন যে ওদের কত সমস্যা হয় জীবনে, ওদের লাইফটা কতটা অসুবিধা হয় লাইফে? তো এরকমই একটা সমস্যা হয়েছে লেকটাউন ব্লিঙ্কিট মেন যে হাব আছে এখানে সমস্যা হয়েছে। তো এখানে সমস্যা বলতে 2 সপ্তাহ ধরে কাজ বন্ধ হয়ে গেছে। যারা ডেলিভারি করে তারা এখানে এসে এরকম 2 সপ্তাহ ধরে কোনো কোম্পানিতে কোনো রেসপন্স করেনি। তো আজ কোম্পানি যেটা বলতে চাইছে, আগে যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবটা পুরো চেঞ্জ করতে চাইছে এবং ডিস্টেন্সটা অনেক বাড়াতে চাইছে। তো ডেলিভারি বয়রা এটা একদম মানতে চাইছে না, এটা কোনোদিন সম্ভবও না। যেখানে 4 কিলোমিটার বলেছিল, 3.5 থেকে 4 কিলোমিটার, সেটা এখন বাড়িয়ে 10 কিলোমিটার করতে চাইছে, যার জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এবং এখন কোম্পানিতে কোনো রেসপন্স করছে না। তো বন্ধুরা, আজ যে লেকটাউন ব্লিঙ্কিট যে হাব, সেখানকার যে ডেলিভারি বয় তাদের মুখ দিয়ে শুনে নেব তাদের কি সমস্যা এবং কোম্পানি থেকে কি বলতে চাইছে, আর এই 1 সপ্তাহের মধ্যে কোনো রেসপন্স এসছে কিনা সেটাই আমরা শুনে নেব। তো চলুন ভিডিওটা দেখে নিই, পুরোপুরি সরাসরি ডেলিভারি বয়টা কি বলতে চাইছে সেটাই আমরা দেখে নিই। দেখতেই পাচ্ছেন দাদারা, এখানে ব্লিঙ্কিটের সব ডেলিভারি বয় এতদিন ধরে এদের কাজ বন্ধ আছে 2 সপ্তাহ ধরে। তো কোনো কোম্পানিতে কোনো রেসপন্স নেই। তো আজকে শুনবো এদের সঙ্গে যে কথা বলে যে কি সমস্যা হচ্ছে আর কতদিন ধরে বন্ধ আছে, আর কোম্পানিতে কোনো রেসপন্স আদৌ পাওয়া গেছে কি না পাওয়া গেছে। তো দাদা, আপনি বলুন আপনার যে কি হচ্ছে, এতদিন ধরে কি সমস্যা হচ্ছে আপনার? দেখুন, আমরা এর আগে সপ্তাহে এই 1 সপ্তাহ কাজ বন্ধ ছিল, তার আগে সপ্তাহ আমরা কাজ করেছি। হঠাৎ আগে সপ্তাহ শনিবার দিন আমাদের বলা হয়েছে কি কিছু মেন প্রোডাক্ট আছে যেটা নতুন এসছে, ওটা অনলি শুধু আমাদের একটা স্টোরেই আছে, আর ওই প্রোডাক্টগুলো একটু 3-4 কিলোমিটার বাড়িয়ে রেঞ্জে 8 কিলোমিটার 9 কিলোমিটার ডিস্টেন্সে আমাদের অত দূরে পাঠাচ্ছি। কিন্তু আমরা তো স্ল্যাবে কাজ করি আর আমাদের কোনো এক্সট্রা পে পাই না। আমরা যদি 500 মিটারে অর্ডার মারলে ওই টাকা পাই, 8 কিলোমিটার যদি দূরে যাই তাও সেম টাকা পাই। আমরা স্ল্যাবে কাজ করি। আচ্ছা, আর একটা কথা দাদা, আপনাদের এই যে সমস্যাটা হচ্ছে, এটা আপনাদের হাবেই হচ্ছে কি অন্য হাবেও হচ্ছে? না, এটা অনলি শুধু আমাদের হাবে হচ্ছে। এটা কেন হচ্ছে সেটা আমরা বলতে পারছি না। কোম্পানি বলছে এটা আমাদের হাব বলে ম্যানেজ করতে হবে, কিন্তু আমরা যদি একা ম্যানেজ করি তো বাকি অন্য স্টোরে তো ওরা সবাই আরামসে কাজ করতে, এটা আমাদের জন্য। হ্যাঁ, এবারে প্রবলেমটা হচ্ছে কি আমাদের 2 মাস আগে কোম্পানি এরকম নানা রকম প্রবলেম কন্টিনিউ স্টার্ট করছে। ঠিক আছে, আমাদের এখন মেন প্রবলেম হচ্ছে 25 টাকা পার ডেলিভারি দেয় আপ টু 5 কিলোমিটার। এবার যদি কোম্পানি এখন বলে 8 থেকে 10 কিলোমিটার যাওয়া হবে, 25 টাকা থেকে হয়তো 40 টাকা পাবো। কিন্তু যখন আমরা 8 কিলোমিটার যাব, 8 কিলোমিটার যাওয়া আসা আছে 16 কিলোমিটার, একটা বাইকের মাইলেজ দেয় 40 থেকে 45 কিলোমিটার। তাহলে যদি আমরা 40 টাকা পাই, আমাদের অ্যাভারেজ কস্টিং খরচা যাবে 25 থেকে 30 টাকা তেল যাবে। তাহলে 5 টাকা 10 টাকার জন্য কি আমরা কাজ করব? ফার্স্ট। সেকেন্ড কি আছে যে আমরা 8 থেকে 10 কিলোমিটার যে যাচ্ছি, আমরা যে ডিস্টেন্স পেটা পাবো সেটা আমাদের সপ্তাহ শেষে শো করে না, আমাদেরকে দেয় না সেই ডিস্টেন্স পে। তাহলে আমরা কাজ করব কিভাবে? আমাদের যখন কথা হয়েছে যে 25 টাকার মধ্যে 4 থেকে 5 কিলোমিটার মধ্যে হবে, এটা শুধু আমাদের স্টোরেই হচ্ছে, অন্যান্য স্টোরে তো স্টার্ট করছে না। আচ্ছা, তো কোম্পানি কি বলছে এখন? কি বলতে চাইছে? কোম্পানি কোনো স্টেপ নিচ্ছে না। আমরা একটা সপ্তাহ ধরে বাড়িতে বসে আছি, অন্যান্য স্টোর সমস্ত কিছু কাজ করছে, কারণ তাদের রেঞ্জেবল একই আছে। শুধু আমাদের স্টোরে নানান প্রবলেম, নানান কিছু, এর জন্য আমরা কাজ কোনো কিছু করছি না, চুপচাপ আমরা সবাই বসে আছি। তো আমরা চাই যে এর কোনো সলিউশন হোক, কিছু হোক। তো কোম্পানি কোনো স্টেপ নিচ্ছে না, কিছু করছে না। তো এটাই আমাদের দাবি। আর দাবি বলতে আগে যেরকম স্ল্যাব ছিল বা কিছু ছিল, যেটা ওটাই চাইছেন তো? একদম আমরা যেটা ছিল ওটা চাইছি, কারণ আমরা যদি এটাকেও কোম্পানি মানি, কারণ এর আগে থেকে কোম্পানি যা নিয়ম করছে সেইগুলো আমরা মেনে এসেছি। একটা লিমিট আছে কোম্পানি,
কোম্পানির নিচে দিনের পর দিন আমরা যে রোদে জলে খাচ্ছি, কারা খাচ্ছে? আমরা খাচ্ছি। কোম্পানি যে এত ছেলে প্রোভাইড করছে, এত ছেলে কাজ করছে, ওদেরকে স্যালারি কারা দিচ্ছে? আমরা কাজ করছি, আমরা খেটে দিচ্ছি বলে কোম্পানি প্রফিট আসছে, সেখান থেকে সমস্ত স্টাফদেরকে পেমেন্ট করছে। তা আমাদের পেমেন্ট দিনের পর দিন কমবে কেন? আমাদের উপর অত্যাচার হবে কেন? তো এটাই আমাদের দাবি যে কোম্পানি দিনের পর দিন আরও কমাচ্ছে। এখন যদি এটাকেও আমরা মেনেও নিই, দুদিন পর দুর্গাপুজো আসছে, তখনও কোম্পানি আবার কোনো না কোনো। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, এর আগেও দুর্গাপুজোর সময় এরকম কিছু হয়েছিল না যে 50 টাকা? প্রত্যেক বছর এটা কোম্পানির নিয়ম। দুর্গাপুজো না, 3 মাস পর পর কোম্পানি এই প্রবলেম কন্টিনিউ চলে আসছে, একদিন নয়। এই কোম্পানি এটা নিয়ম যে 2 মাস 3 মাস পর পর কোনো কিছু আবার এনে স্টার্ট করা। দিনের পর দিন আমাদের কাছ থেকে শুষে নিচ্ছে নানান রকম, মানে কি বলবো, যে কিছু একটা আইটেম ডেলিভারি হলে কাস্টমার কমপ্লেন করলে আমাদের টাকা কাটছে, এই কাটছে, ওই কাছে মিনজি ঠিকঠাক আমরা পাচ্ছি না, নানা রকম প্রবলেম হচ্ছে। তো আমরা যে কোম্পানি যে নিয়ম স্টার্ট করে সেই নিয়মে আমরা কাজ করবো। ঠিক আছে, এবার আপনারা কি চাইছেন এটা সবাই মিলে বললে? কোম্পানি যে পে আউট ছিল যেটাতে আমরা কাজ করছিলাম সেটাই করবো। আচ্ছা, হ্যাঁ দাদা, আপনি কি যদি বলতে চান আপনি বলতে পারেন। আমাদের এখন কোম্পানির কাছে একটাই দাবি যে আমাদের লাস্ট যে স্ল্যাব ছিল, যার যেমন স্ল্যাব আছে সেই স্ল্যাবেই কাজ হবে। আর ডিস্টেন্স আমাদের যে রেডিয়াসে আমরা লাস্ট কাজ করেছি সেই রেডিয়াসের বাইরে আমরা 1 ইঞ্চিও আমাদের জোন বাড়াতে দেবো না। আচ্ছা, এটা কোথায় আছে? এটা লেক টাউন আছে, তার আমাদের মোটামুটি 3.5 কিলোমিটার রেডিয়াস আছে, এখন 3.5-4 কিলোমিটার, কিন্তু সেটাকে 8-9 কিলোমিটার করা হয়েছে, কিন্তু তার ওপরে আমরা আর বাড়াতে চাইছি না, কারণ 1 কিলোমিটার বাড়লে আমাদের কস্টিং প্রত্যেকটা গাড়িতে বেড়ে যাচ্ছে, তাতে আমাদের পোষাচ্ছে না, আমরা অর্ডারও কমপ্লিট করতে পারছি না। সেই জন্য আমাদের লাস্ট দাবি যেটা আছে, আমাদের রেডিয়াস একই থাকবে আগে যেমন ছিল, আর যেমন পে আউট ছিল তেমনই পে আউট লাগবে। দেখছেন সব এখানে সবাই আছে, সব এই 2 সপ্তাহ হয়ে গেছে কাজ, এদের কাজ নেই। তো ব্লিঙ্কেট অফিস থেকে এদের কোনো রেসপন্স নেই, কোনো কিছু নেই। তো এখন সবাইকে বলছি, ঠিক আছে, এটা ভিডিওটা খুব তাড়াতাড়ি শেয়ার করতে সবাইকে, যাতে সবার কাছে পৌঁছায়। পরবর্তী সময় কারোর যাতে অসুবিধা না হয় বা কোনো ডেলিভারি বয়ের যাতে সমস্যা না হয়, এই ভিডিওটা তাড়াতাড়ি আপনারা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর সবাই বলছি, আপনারা কি চান তাহলে? আমরা একই জিনিস চাই। We want justice. 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 বন্ধুরা, এই ভিডিওটা যারা দেখলেন, এইক্ষুনি যে ভিডিওটা দেখলেন, তাদেরকে বলছি, সব এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করুন, যাতে বহিরাগত কোনো কোম্পানি কলকাতার বুকে এসে কোনো রকম ডেলিভারি বয়দের প্রেশার না দিতে পারে, এমনকি এরকম কাজ করতে করতে হঠাৎ কাজটা বন্ধ না করতে পারে। দেখুন, আজকাল ডেলিভারি বয়রাই কিন্তু বেশি খাটে, রোদ বৃষ্টি জল যখনই কোনো সমস্যা হয় ওরাই কিন্তু আপনার বাড়িতে খাবার বা কোনো কিছু জিনিস আপনাকে পৌঁছে দেয়, কিন্তু কোম্পানি সেটা দেখতে চায় না। কোম্পানি সবসময় চায় নিজেদের প্রফিট করার জন্য। তো এটাই আমার একটাই কথা বলবো, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যাতে পরবর্তী সময়ে কোনো কোম্পানি কোনো ডেলিভারি বয় বা ডেলিভারির ওপর কোনো রকম অ্যাকশন না নেয়।